কত উপর থেকে কত সুন্দরভাবে এখানে ড্রপ করতেছে। এই যে দেখেন, আমার মতে এটা একবার কেউ দেখলে মিস করবেন না আপনারা। হ্যালো গাইজ, আমি এখন জীবনের প্রথম বুলেট ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিতে যাচ্ছি। আমি এখন আছি লাওসের বেনতেইন রেল স্টেশনে। এই দেশে প্রথম রেলে চড়বো। আমি যাচ্ছি হচ্ছে লাও প্রবান একটা প্রভিন্সে। সেখানে কিছু ট্যুরিস্ট এরিয়া দেখতে যাব এবং ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব সেই ট্যুরিস্ট এরিয়া। এবং জীবনের প্রথম আমি বুলেট ট্রেন চড়বো, দেখে আসলে বুলেট ট্রেনের আনন্দটা কোথায়। আমি জানি যে এটা চায়নার প্রযুক্তি দ্বারা এখানে দেশে বুলেট ট্রেনটাকে দেওয়া হয়েছে। তো এই ভিয়েন্তেন, আপনারা জানেন লাওসের রাজধানী ভিয়েন্তেন, এটার মেইন রেল স্টেশন হচ্ছে এটা। আমি এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে রেল স্টেশনটা, খুবই চমৎকার একটা স্টেশন। আমি এখান থেকে হচ্ছে লাও প্রবং আপনার ওই প্রভিন্সে যাবো এবং ওখানে ওয়াটারফল এবং এলিফ্যান্ট কনজারভেশন শো আরও বেশ কিছু এরিয়া আমি ঘুরে দেখবো এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমার সাথে এই লাও প্রবং গরাজেরা এবং বুলেট ট্রেন দেখার জন্য। লেটস গো। এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্স ভিজিট করার জন্য আপনাকে অবশ্যই অ্যাডভান্স টিকিট বুকিং করতে হবে। আপনি চাইলে অনলাইনে বুকিং করতে পারেন, না হয় কোনো ট্রাভেল এজেন্সি থেকে বুকিং করে আপনাকে এখানে খুব ফার্স্ট মর্নিংয়ে চলে আসতে হবে। একটু লন্দে লাইম হয়, সো দ্যাট একটু আর্লি মর্নিং এখানে আপনাকে আসতে হবে যেন আপনারা যেতে পারেন। আর হচ্ছে টিকিটটা অবশ্যই এখানে মানে স্ক্যানিং করে যেতে হয় আর কি। আমাদের দেশের মতো এরকম না, এখানে ওয়ে আউট থাকে স্ক্যানিং করার জন্য। স্ক্যানিং করে তারপর আপনি ভিতরে ঢুকবেন। আলহামদুলিল্লাহ, অনেক যুদ্ধের পরে আমরা আসলে ট্রেন স্টেশনে ঢুকলাম। আসলে আমি আমার লাইফে কখনো দেখি নাই যে ট্রেনে একই দেশের ভিতরে মানে ঘুরতে আসলে পাসপোর্টের প্রয়োজন হয়, যে কারণে আসলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে আবার রিটার্ন ব্যাক করে গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে হয়েছে এবং আমাকে নতুন করে ট্রেনের টিকিট কাটতে হয়েছে। আমার অনেক টাকা আসলে এখানে লস হয়েছে, বাট আমি আসলে যেহেতু রওনা করেছি যাওয়ার জন্য, সে কারণে আমি এই কষ্টটা করেছি। আপনারা অবশ্যই লাওসে যদি ঘুরতে চান, যে কোনো প্রভিন্সে যেতে চান, যে কোনো কোথাও যেতে চান, অবশ্যই আপনাদের পাসপোর্ট সাথে রাখবেন। বি কেয়ারফুল, পাসপোর্ট সাথে রাখবেন। এই জীবনের প্রথম দেখলাম আসলে ট্রেন স্টেশনে ঢোকার সময় আপনাকে আপনার ব্যাগেজ সব স্ক্যানিং করবে, আপনাকে হচ্ছে চেক করবে এবং ব্যাগেজ লাগেজ এখানে আবারও চেক করবে, পাসপোর্ট দেখবে। এটা আসলে বিরল একটা অভিজ্ঞতা। তো অবশ্যই আপনারা সেভাবে প্রিপেয়ার্ড হয়ে আসবেন। এবং যদিও এটা হতে পারে, বিকজ এটা হচ্ছে আসলে একটা ইন্টারন্যাশনাল ট্রেন স্টেশন। আই মিন এখান থেকে আপনি থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এইসব দেশেও আপনি যেতে পারবেন, হতে পারে সেই কারণেও। বাট আমরা অনেক হ্যাসেল ফিল করেছি এখানে, আই মিন পাসপোর্টটার সাথে ক্যারি না করাতে। আমি আসলে লাইফে কখনো হয়নি। যাই হোক, সুন্দর একটা এয়ারপোর্ট, আমি এগুলো বলে যাচ্ছি। সুন্দর একটা ট্রেন স্টেশন। আমরা এখন চেষ্টা করব ট্রেনে যাওয়ার জন্য, বুলেট ট্রেনে। আসলে এই কারণে আমি এত কষ্ট করে হলেও আমি যাচ্ছি যে বুলেট ট্রেনে ফার্স্ট টাইম দেখি আসলে এটার অভিজ্ঞতাটা কী দাঁড়ায়। বেশ কিছু সময় অপেক্ষা করার পরে এখন হচ্ছে যে আমরা ট্রেনে, আমার সেই মহেন্দ্রক্ষণ যে আমি বুলেট ট্রেনে চড়বো, এখানে আবার লাইনে দাঁড়িয়েছি। এখানে আমাদের টিকিট চেক করবে, আমি টিকিট স্ক্যানিং করবে। এই যে টিকিট স্ক্যানিং করবে, পরে আমাদেরকে ট্রেনে উঠতে দিবে। এই যে দেখা যাচ্ছে ট্রেন, এই যে টিকিট চেকাররা এখানে আছেন, আমাদেরকে চেক করবেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে ট্রেনে ইয়েতে চলে আসছে একদম। এই যে ট্রেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বুলেট ট্রেন। আমরা এখন বুলেট ট্রেন উঠবো। আমার ছেলে খুব খুশি, খুশিতে সে নাচানাচি করতেছে। এই যে পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিমানবালা অ্যান্ড পাইলট। এই যে আপনারা বুলেট ট্রেনে মেইন যে সামনের বগি, যেটা দিয়ে আসলে যেখানে আসলে পাইলট থাকে বসেন, এটা হচ্ছে সেই বগি। আর এই যে বুলেট ট্রেন পুরোটা, বেশি না, মাত্র 8টা কম্পার্টমেন্ট এখানে। প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন। এখানে এখানকার লোকাল এবং টুরিস্ট যারা আছে তারাও যাচ্ছে আসলে ওই প্রভিন্সগুলোতে ঘোরার জন্য। আমি ইতিমধ্যে ট্রেনে উঠে গেলাম। সুন্দর একটা ট্রেন, খুবই চমৎকার। এখানে যে দেখতে পাচ্ছেন দুজন লাও পার্সন, তো ওনারা আমাদেরকে এই ইয়ে খাওয়াচ্ছে, হচ্ছে ব্যানানা দিয়ে হচ্ছে যে ফ্রাই করে তারপর মনের সাথে কিছু দিয়ে তৈরি করা। এটা তারা গিফট করলো। খুব আন্তরিক মানুষ, খুব গুড ওয়ান পিপল। রাইট, say something. Sabaydi. লাওস আপনাকে স্বাগতম আর কি, স্বাগতম জানাচ্ছি। আমি যেটা বুঝে নিলাম আর কি। আমাদের এই বুলেট ট্রেন ইতিমধ্যে মানে শুরু করে দিয়েছে যাত্রা। এখনও মনে হয় তার পুরোপুরি স্পিড মনে হয় এখনও ওঠেনি। তো এই যে
ট্রেন, প্রচুর মানুষ এই যে চলতেছে। ট্রেন থেকে দুই পাশের সিনারিও খুবই সুন্দর, একদম মানে প্রচুর পাহাড় দুই পাশেই দেখা যাচ্ছে যে, এবং মাঝে মাঝে কিছু টানেলের ভেতর দিয়ে যায়, তখন আসলে অনেকটা ভয় কাজ করে মনে। এখন প্রায় 159 কিলোমিটার বেগে এই ট্রেনটা চলতেছে, এখন মানে যথেষ্ট পরিমাণ স্পিড। আর যেখানে আসলে বাসে যেতে ভিয়েনতিয়ান থেকে প্রায় 7 ঘন্টা সময় লাগে, সেখানে আসলে মাত্র 2 ঘন্টা সময় আমরা আশা করি না 2 ঘন্টা সময় আমরা গিয়ে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন দূরে আসলে সবগুলাই পাহাড়ের ভেতর দিয়ে আসলে এই রোডটা করা। এই পাহাড়ের মানে নিচে কিছু বেশ ভালো বিল্ডিং করা আছে, মানে ছোটো ছোটো বাড়ি আর কি, বিল্ডিং মানে ছোটো ছোটো বাড়ি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর সবই দেখা যাচ্ছে, এবং প্রচুর কৃষি জমি এখানে কিন্তু আছে, প্রচুর ফ্রুটস হয় এখানে। উনি হচ্ছেন টিকিট চেকার, যে উনি টিকিট চেক করছেন, মানে বিউটিফুল ড্রেস আপ অ্যান্ড ওয়েল বিহেভিয়ার অ্যাকচুয়ালি। অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু একটা পাহাড়, মনে হয় যে পাহাড়ে মানে ক্লাইম্বিং করি, কিন্তু আসলে এখানে তো পসিবল হচ্ছে না। বিউটিফুল সাইট সিইং অ্যাকচুয়ালি। লাউফাব্রাং রেল স্টেশন থেকে আমরা আমাদের নির্ধারিত গাড়ি করে এখন যাচ্ছে হচ্ছে আমাদের কংসি ওয়াটারফল দেখতে। এখান থেকে প্রায় 1 ঘন্টার 10 মিনিটের জার্নি হচ্ছে এই ওয়াটারফল। আমাদের হাতে যদিও সময় কম, আমরা ওয়াটারফল দেখে অন্যান্য প্লেস একটু টাচ করার চেষ্টা করবো। আবার আমরা আজকেই ব্যাক করব হচ্ছে ভিয়েনতিয়ানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলতেছে, দুই পাশে আসলে পাহাড় বেষ্টিত, আমরা মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা, সুন্দর একটা এনভায়রনমেন্ট। আপনারা চাইলে আগে থেকে গাড়ি যে প্রতিষ্ঠান থেকে আসলে এজেন্ট থেকে করবেন, বুক করবেন, সেখান থেকেও একবারে এখানকার গাড়ি বুক করে আসতে পারেন। সেক্ষেত্রে হয়তো বা কিছুটা বেশি পড়তে পারে কস্টিং। আবার এখানে এসেও আপনি গাড়ি বুক করতে পারেন, এটাতে হয়তো বা একটু আপনার জন্য ঝামেলা হতে পারে, বাট মেবি একটু চিপ কস্টে আপনি পাবেন। সো দ্যাটস আপ টু ইউ অ্যাকচুয়ালি, আপনি কোনটা নেবেন, আপনি কি একটু রিস্ক নেবেন নাকি রিস্ক ফ্রি থাকবেন। আমরা 16 লাখ কিপ দিয়ে এই গাড়িটা বুক করেছি। আমাদেরকে সারাদিন আজকে হচ্ছে যে লং প্রাবাং প্রভিন্সে আমাদেরকে ঘুরে দেখাবে, মানে বিভিন্ন স্পটে নিয়ে যাবে এবং আমাদেরকে রেলওয়ে স্টেশনে আবার ব্যাক করে দিয়ে আসবে। অবশেষে আমরা ওয়াটারফলের যেখানে আসলে গাড়িটাই রাখবে সেই স্টেশনে চলে আসছি। এখান থেকে অন্য একটা ওয়েতে যেতে হবে, এখানে টিকিট পারচেস করতে হবে, টিকিট পারচেস করে তারপর আমাদেরকে অন্য একটা ওয়ে ধরতে হবে। আপনাকে এখান থেকে টিকিট পারচেস করতে হবে। এখানে ফরেনারদের জন্য 25,000 কিপ করে প্রতি ফরেনার টিকিট, আর যদিও এখানকার লোকালদের জন্য কম। আপনার টিকিট কাটার পরে এই ধরনের যে ইলেকট্রিক একটা গাড়ি আছে, এই গাড়ি করে আমরা ওয়াটারফলের কাছাকাছি যাব। নাইস একটা অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর পাহাড়, অ্যাকচুয়ালি অনেক উঁচু উঁচু পাহাড়। এখানে একটা বাটারফ্লাই পার্কও আছে, আপনারা চাইলে ইজিলি বাটারফ্লাই পার্কটাও দেখতে পারবেন। ইটস টোটালি ফ্রি ফর অল। এখানেও মোটামুটি একটা ছোটোখাটো শপিং সেন্টার বা একটা বলা যায় একটা মার্কেট আছে, আপনারা চাইলে অনেক কিছু পারচেস করতে পারবেন এখান থেকে। শেষে আমরা ওয়াটারফল এরিয়া খুবই কাছাকাছি, এখানে একটা ভালো একটা মার্কেট আছে, বড় একটা মার্কেট আছে, এখানে অনেক কিছু খেতে পারবেন চাইলে। এই হচ্ছে ওয়াটারফলের এন্ট্রান্স। আমরা এখন টিকিট চেকিং শেষ করে ওয়াটারফলের দিকে আগাচ্ছি। ঘন জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে আসলে ওয়াটারফলে যেতে হচ্ছে, এবং পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা এখানে। যেতে যেতে কিন্তু আপনার রাস্তায় অনেক ধরনের পশু পাখি দেখতে পারবেন। ঠিক এই জায়গায় এই যে দেখেন বেশ কয়েকটা ভাল্লুক আছে এখানে, এই যে ডিয়ার, এই যে 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 কি সুন্দরভাবে চমৎকারভাবে হেঁটে বেড়াচ্ছে ওরা। এই যে এখানে আরও একটা বিয়ার্স দেখতে পাচ্ছি, এই যে দেখুন একেবারে মানে ঘুমাচ্ছে সেই লেভেলে। আমরা আমরা তাকে ডিস্টার্ব করবো না। অনেক দূর থেকেই ঝর্ণার পানি দেখতে দেখা যাচ্ছে এবং শব্দ পাচ্ছিলাম। এই যে দেখেন আমরা এখন অনেক দূরে ঝর্ণা থেকে, তারপরে যে ঝর্ণার পানি দেখা যাচ্ছে। ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে বেড়াচ্ছি, বাট ভালোই লাগতেছে, এবং
একটা ডিফারেন্ট অনুভূতি, বাট কোনো রিস্ক নাই, বিকজ ওরা ওইভাবে এটাকে অ্যারেঞ্জ করে রাখছে। অবশেষে আমি সুন্দর ওয়াটারফলটি দেখতে আসছি। এখানে একটা পার্ট ওয়াটারফলে, আরও উপরে আরও পার্ট আছে, আমি ওই দিকটাও যাবো। যে দেখেন আপনারা নীলাভ বর্ণের পানি, তো সুন্দর ওয়াটারফল। রিয়েলি দিস ইজ এক্সেপশনাল ওয়াটারফল, খুবই সুন্দর। দেখেন চমৎকারভাবে পানি মানে বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে, এবং পানিগুলো দেখেন কি নীলাভ, চমৎকার, একদম ফ্রেশ পানি। ও মাই গড, আমরা সার্থক আসলে যে আসলে অনেক কষ্ট করে এখানে আসছি, বাট ভালো লাগছে আমাদের ওয়াটারফলটা দেখে। গ্রেট ওয়ান। আমরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এসেছি ওয়াটারফলটাকে দেখার জন্য। দেখেন চমৎকারভাবে দেখা যাচ্ছে, খুবই চমৎকার, অসাধারণ। এই কোয়াং সি ওয়াটারফল অসাধারণ, খুবই চমৎকার লাগতেছে। আসলে ওই জায়গাটা যদি যেতে পারতাম, গিয়ে যদি তার পানির প্রবাহটা আমার নিচে সরে নিতে পারতাম, তাহলে মনে আরও বেশি ভালো লাগতো। ও মাই গড, কি সুন্দর, দেখেন কি চমৎকারভাবে পানি পড়তেছে। আল্লাহ আল্লাহ, কি অপরূপ সৃষ্টি। ও মাই গড, এবং কি নীলাভ প্রাণী। এই তো একজন দেখা যাচ্ছে খুব সুন্দর করে এখানে গুপ্ত করতে নেমে গেছে অলরেডি। অসাধারণ অসাধারণ। দিকে আরও আছে ছোট ছোট। ও মাই গড, আমি আসলে এক জায়গায় ছিলাম, দেখেন কি চমৎকার এই দিকটায়। ও শিট, এই যে অনেকে গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছে অলরেডি। এই ওয়াটারফলে প্রচুর মানুষ গোসল করতেছে। অসাধারণ ওয়াটারফল, মাই গড, আমি ইটস এ মাইন্ড ব্লোয়িং অ্যাকচুয়ালি। ও আমার লাওসে এতক্ষণ মনে হচ্ছে যে আসাটা সার্থক হয়ে গেল। এই ধরনের একটা ওয়াটারফলে যদি না আসেন, আসলে এই মানে ভ্রমণ করার নিরর্থক হয়ে যাবে। অবশ্যই অবশ্যই এরকম একটা ওয়াটারফল দেখার চেষ্টা করবেন, খুবই চমৎকার, খুবই চমৎকার। অনেকেই প্রিপারেশন নিচ্ছেন এখানে গোসল করার জন্য। আসলে এটা লোভনীয় একটা জায়গা। এখানে একজন মেয়ে এখানে লাফ দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, দেখি সে কীভাবে লাফ দিতে পারে। সে মনে হয় কিছুটা ভয় পাচ্ছে। সে মনে হয় উল্টা হয়ে লাফ দিতে চাচ্ছে। দেখে 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 ওকে ওকে ওকে, লেটস স্টার্ট। ও ইয়েস, শেষ পর্যন্ত পেরেছে। গাইস, আমরা এখন যাচ্ছি এই ওয়াটারফলে সাথে। আসলে লুক সামলাতে পারি নাই, তো অল্প সময়ের মধ্যে, বাট আমরা যাচ্ছি হচ্ছে যে এখন গোসল করতে, দেখি কেমন লাগে। ওকে, লেটস গো। গাইস, এই যে দেখেন ওয়াটারফল, বিউটিফুল ওয়াটারফল, মানে আসলে এবং এত মজা লাগতেছে এখানে আসলে গোসল করতে, ডুবাইতে, মানে অসাধারণ। আমি আসলে বেশি কথা বলতে যাচ্ছি, আমি শুধু ঘুরতে যাচ্ছি এবং এখানে ডুবাইতে যাচ্ছি। ওকে, গাইস, এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ এই ওয়াটারফল। ও ইটস আ গ্রেট, অসাধারণ। Hey! Oh! Hey! Okay! Okay! আরো ক্লোজলি আপনাদেরকে ওয়াটারফলটা দেখাচ্ছি। অসাধারণ, আমার লাইফে এই ধরনের ওয়াটারফল ফার্স্ট টাইম দেখলাম। এই যে এরকম ছোটো ছোটো আরও ওয়াটারফল এখানে আছে অনেক অনেক। এই যে কীভাবে পাহাড়ের বুক চিরে গাছের বিভিন্ন অংশ দিয়ে আসলে
এই পানিগুলো প্রবাহিত হচ্ছে, মানে অসাধারণ, আসলে কিছু বলার নেই আমার আর কি। আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি। ওয়াটারফলের বিভিন্ন পার্ট, এখান থেকেও আরেকটা পার্ট নিচের দিকে বয়ে গেছে। ওয়াও, এখানে আরও কিছু ছোটো ছোটো ওয়াটারফল, আসলে এই দিক থেকেই ছোটো ছোটো ওয়াটারফলগুলো একসাথে মিলিত হয়ে আমি যেখানে ফার্স্ট টাইম দেখেছি সেখানে আসলে গিয়ে ড্রপ করছে। ওইটা হচ্ছে মেন বড়। এখানে দেখেন চমৎকারভাবে এই পাহাড়ি কান্না, এবং এই যে এখানে প্রচুর মাছ আছে কিন্তু এই পানিতে, প্রচুর মাছ, অনেকে খাবার দিচ্ছে, অনেক মাছ। নতুন করে করে যেন আরও বেশি করে মানে সৌন্দর্য আমি খুঁজে পাচ্ছি এখানে। এই যে দেখেন এখানে মনে হয় আরেক সুন্দরের খেলা। ও নো, মানে এখানের বিউটি তো মানে তাক লাগানোর মতো বিউটি এখানেরটাও। এই যে দেখেন, মিস করবেন, আমার মনে হয় না কেউ এটা দেখার পরে মিস করতে যাবে। দেখেন ওয়াটারফলটা যখন আমার আরও বেশি কাছে, ও নো, দেখেন কি চমৎকার লাগতেছে এখানে ওয়াটারফল একটা পার্ট। ওয়াও ওয়াও, খুবই কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইটস এ ব্রিজ অ্যাকচুয়ালি, বাট তারপর আমি ট্রাই করছি একটু ভালোভাবে দেখানোর জন্য। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি বিউটি অফ ওয়াটারফল, অ্যানাদার বিউটি অফ ওয়াটারফল হিয়ার। আল্লাহ, ওয়াও, আমরা মনে হয় মেইন ওয়াটারফলের মেইন যে সোর্স ওইটা মনে হয় পেয়ে গিয়েছি। এই যে দেখেন, আল্লাহ কি চমৎকার ওয়াটারফল। ও নো, মানে রূপ সৌন্দর্য যেন আমি প্রতিনিয়ত শুধু দেখতেছি। এই যে দেখেন কত উপর থেকে কত সুন্দরভাবে এখানে ড্রপ করতেছে। এই যে দেখেন, আমার মতে এটা একবার কেউ দেখলে মিস করবেন না আপনারা। এই সেই পাহাড়ি কান্না, যে পাহাড়ি কান্না দেখার জন্য আমরা কয়েকশো কিলোমিটার দূর থেকে এই লং প্রবণ এলাকার কুয়াংসি ওয়াটারফলে চলে এসেছি। আমি এখন এই ওয়াটারফলের আরও কাছাকাছি। ও অসাধারণ সুন্দর যে ওয়াটারফলটি, প্রচুর পর্যটকের আগমন সেই ওয়াটারফল। আমার সময় স্বল্পতার জন্য আমি আরও না হয় উপরে ওঠার আমার খুব ইচ্ছে ছিল, আমি আর উপরে যাচ্ছি না। এখান থেকে এই ওয়াটারফলটা দেখা শেষ করছি, আমি আবার ব্যাক করছি এখন। এখানে একটা ছোটো চিড়িয়াখানা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যদিও এটাকে চিড়িয়াখানা না বলে সাফারি পার্ক বলা যেতে পারে, মানে উন্মুক্ত সব কিছু এখানে। আমার দেশের বাঁশের জার খুঁজে পেয়েছি অবশ্য এখানে, অবশ্য বন জঙ্গলের মধ্যে এটা থাকাটাই স্বাভাবিক। ওকে, হাই। চমৎকার একটা ওয়াটারফল দেখার অনুমতি দিয়ে আমি এখন ব্যাক করছি। মনে রাখবেন যত্রতত্র কিন্তু কোনো ময়লা অবশ্যই ফেলা যাবে না এখানে, অবশ্যই ডাস্টবিন ইউজ করবেন। এখন এটা হচ্ছে এক্সিট এরিয়া। আমি এখন এই মেইন ওয়াটারফল এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি। এক্সিট এরিয়া, এখানে চাইলে আপনারা এসে ডাব খেতে পারেন, খাবার খেতে পারেন, বা অন্য কিছু টেস্ট করে দেখতে পারেন, বা কিছু শপিং করতে পারেন। যাক, আমি আপাতত এই ওয়াটারফল এরিয়া থেকে বিদায় নিচ্ছি। খুব চমৎকার একটা অভিজ্ঞতা। আমি আবারও আমাদের নির্দিষ্ট গাড়ি করে ব্যাক করব এবং আমি ভিয়েনতেন চলে যাচ্ছি। যদিও আরও কিছু স্পট এখানে আছে দেখার মতো, কিন্তু আমার হাতে পর্যাপ্ত সময় না থাকাতে আমি বাকি স্পটগুলো আসলে দেখতে পাচ্ছি না। এখানে ট্রেডিশনাল কিছু দেখতে পারবেন, এলিফ্যান্ট কনজারভেশন দেখতে পারবেন, দ্য ল্যান্ড ভিলেজ দেখতে পারবেন। এলিফ্যান্ট কনজারভেশন আসলে হাতে কীভাবে পালে এগুলোই, তো আমি খুব বেশি ইন্টারেস্টেডও না এগুলোর প্রতি, বাট ইটস গুড এনাফ। সব কিছু আমার মেইন যে জিনিসটা ভালো লাগার দরকার ছিল, দেখার দরকার ছিল, সেই জিনিসটা হয়ে গেছে। খুব সুন্দর একটা এরিয়া। এই এরিয়া থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সুজন মাঝার, আবারও দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে, দেশে বা বিদেশে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।